আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে পাহাড় সমান গুনার কাজও করে ফেলো, সাগরের ফেনা পরিমাণ গুনার কাজ যদি করে ফেলো, পাহাড় সমান গুনাহ যদি তুমি করো, আমি রবের কাছে তোমার পাহাড় সমান গুনাহ নিয়ে দুটা হাত তুলে দুটা চোখের পানি ফেলে আমার কাছে বলো, ওই পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কাছে তওবা করার ফজিলত। এই ফজিলত এখানে শেষ নয়, এখনই শেষ নয়, বরং আল্লাহ কোরআনের মধ্যে আরো বলতেছেন, ওরে বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা করো, যখন আমার কাছে তওবা করবা তুমি আমার বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, যখন বান্দা তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাওবাতুন নাসুহা করে, বান্দার জীবনটা এমন হয়ে যায় যে একজন শিশু সে মাত্র দুনিয়ার মধ্যে আসছে, যেমনই ভাবে কোন শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, যেমন শিশুর কোনো গুনাহ থাকে না। নবীজি বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা করে, পাহাড় সমান গুনাহ নিয়ে তাওবাতুন নাসুহা করে, ও শিশুর যেমন কোন গুনাহ থাকে না, ওই বান্দারও কোন গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। তার সময়ে কিছু আমলের কথা বলবো। আমি আপনাদের সামনে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিসের বাণী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে এই আয়াত এবং হাদিসের মধ্যে আলোচনা করেছেন দুইটি আমলের কথা। এক নাম্বার আমল হলো যে যদি কোনো বান্দা এই দুইটি আমল করতে পারে তাহলে তার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কারণ আমরা মানুষ বাঙালি এমন, যদি আমাদের ফায়দা না হাসিল হয় তাহলে আমরা কোনো কাজ করতে রাজি নাই, লাভ ছাড়া কোনো কিছু করতে রাজি নয়। কারণ বাঙালি খুব চালাকের জাতি, ফাও কেউ কোনো কিছু করতে রাজি নয়। এজন্য আমি যে দুইটা আমলের কথা এই মুখতাসার সময় আমি আপনাদের সামনে আলোচনা করব, এই দুইটা আমল যদি আপনি করতে পারেন তাহলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। সেই দুইটা আমলের মধ্যে থেকে এক নাম্বার আমল হলো, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। এক নাম্বার আমল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় এমন একটা জিনিস যে বান্দা যদি 24 ঘন্টায় রব্বে কারীমের শুকরিয়া আদায় করে, তারপরেও রব্বে কারীমের শুকরিয়া আদায় করে সে শেষ করতে পারবে না। পারবে? কোনো অবস্থাতেই সম্ভব নয়। 24 ঘন্টা যদি বান্দা রব্বে কারীমের প্রশংসা আদায় করে, 24 ঘন্টাও রব্বে কারীমের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। কিভাবে সম্ভব? যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর প্রশংসা করতে থাকো কি পরিমাণ জানোনি। আমার আপনার আল্লাহ বলতেছেন, যদি আমার প্রশংসা লিখতে থাকো
গোটা পৃথিবীর সাগরের পানি যদি একত্রিত করে আর ওই সাগরের পানি দিয়ে যদি কলমের কালি তৈরি করো, আর যদি গোটা পৃথিবীর সমস্ত গাছপালা একত্রিত করার পর ওই গাছপালা দিয়ে কলম তৈরি করো, গোটা পৃথিবীর সাগরের পানি দিয়ে যদি কলমের কালি তৈরি করো, আর যদি সমস্ত গাছপালা একত্রিত করার পর ওই গাছপালা দিয়ে যদি কলম তৈরি করো, কলম এবং কালি দিয়ে যদি আমি রবের প্রশংসা লেখা শুরু করো, তাহলে সমস্ত কলম এবং কালি শেষ হয়ে যাইবে, কিন্তু আমার রবের প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ এবং পরিত্যাগের বিষয় হলো আমাদের মধ্যে এমন মানুষ আছে, যদি কোনো বিপদের মধ্যে না পড়ে তখন সে বিপদের মধ্যে না পড়া পর্যন্ত সে রবের শুকরিয়া আদায় করে না। যখন সে বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখনই রবের শুকরিয়া আদায় করে। ঠিক কিনা বেঠিক? কিন্তু রবের প্রশংসা এতবার করেও শেষ করা সম্ভব না, কিন্তু আমরা দিনে একবারও রবের প্রশংসা আদায় করি না। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আমার মনোযোগ দিয়ে শুনেন, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, রব বলতেছে যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ তাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। আমার আপনার মালিক কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষা জানিয়ে দিয়েছেন, ও আমার বান্দারা শোনো, যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও বান্দা, তোমার কি প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো। তোমার কি সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো। আমি আল্লাহর কাছে যদি বলো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমার সমস্যা মুহূর্তের মধ্যে সমাধান করে দিব। আল্লাহ বলে, রে বান্দা শোনো, তুমি আমাকে স্মরণ করতে থাকো, স্মরণ করতে থাকো। কিছু সংখ্যক মানুষ আল্লাহকে স্মরণ করতেই থাকে, স্মরণ করতেই থাকে, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করতেই থাকে, দুই হাত উত্তোলন করে আল্লাহকে স্মরণ করতেই থাকে, আল্লাহকে স্মরণ করতেই থাকে, তার সমস্যার কথা বলে না। যখন বান্দা আল্লাহকে স্মরণ করতেই থাকে তখন আল্লাহ ডাক দিয়া বলে, রে বান্দা তোর কি সমস্যা আমাকে বল, তোর কি প্রয়োজন আমাকে বল, আমার কাছে বল। কিন্তু বান্দা বলে না, তার কি সমস্যা বলে না, বান্দা স্মরণ করতেই থাকে, করতেই থাকে। এবার আমার আপনার আল্লাহ ডাক দেখো, ও বান্দা তুই আমাকে স্মরণ করে মজা পাইতেছিস, বুঝছি, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি জানি তোর যে কি সমস্যা, আমি জানি। ও বান্দা, আমি জানি তোর ঘরের মধ্যে তোর বিবিটা অসুস্থ, তোর সন্তান অসুস্থ, তোর বাবা অসুস্থ, তোর মা অসুস্থ, তুই ঋণগ্রস্তের মধ্যে আসছিস। আমি আল্লাহ কিন্তু জানি তোর ঘরের মধ্যে সমস্যা। ওই বান্দা তুই আমাকে স্মরণ কর, তুই আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সমস্যার মধ্যে পড়লে কখনোই গার পারবেন না, চিন্তা করবেন না, কারণ আল্লাহ আমাদের সঙ্গে আছেন 24 ঘন্টা। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। রবের কাছে দুইটা হাত তুলে বলবেন, রব আপনার সমস্যা ঠিকই সমাধান করে দিবে। এই হলো 1 নম্বর ফজিলত আমল, এটা হলো আখিরাতের ফলাফল, দুনিয়াতের ফলাফল। 2 নম্বর ফজিলত হলো, সেটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে পাহাড় সমান গুনার কাজও করে ফেলো, সাগরের ফেনা পরিমাণ গুনার কাজ যদি করে ফেলো, পাহাড় সমান গুনাহ যদি তুমি করো, আমি রবের কাছে তোমার পাহাড় সমান গুনাহ নিয়ে দুটা হাত তুলে দুটা চোখের পানি ফেলে আমার কাছে বলো, ওই পাহাড় সমান গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর কাছে তওবা করার ফজিলত। এই ফজিলত এখানে শেষ নয়, এখনই শেষ নয়, বরং আল্লাহ কোরআনের মধ্যে আরো বলতেছেন, ওরে বান্দা তুমি যদি আমার কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা করো, যখন আমার কাছে তওবা করবা তুমি আমার বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলতেছেন, সহিহ হাদিসের মধ্যে বলতেছেন, যখন বান্দা তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, তাওবাতুন নাসুহা করে, বান্দার জীবনটা এমন হয়ে যায় যে একজন শিশু, সে মাত্র দুনিয়ার মধ্যে আসছে, যেমনই ভাবে কোন শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে, যেমন শিশুর কোনো গুনাহ থাকে না। নবীজি বলতেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা করে, পাহাড় সমান গুনাহ নিয়ে তাওবাতুন নাসুহা করে, ও শিশুর যেমন কোনো গুনাহ থাকে না, ওই বান্দারও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করেন, অনেক চিন্তা করেন যে কত গুনাহ করে ফেলেছি, না জানি আমার রব আমাকে মাফ করবে কিনা। ও ভাই, আমি বলি চিন্তা করিয়েন না, কারণ আমি তো জিনার মতো ভয়ঙ্কর কাজ করি নাই। ও ভাই, সহিহ হাদিসের মধ্যে একটা ঘটনা আছে নবীজির জামানায়, জানেননি? সাহাবায়ে কেরামরা কিন্তু জিনার মতো ভয়ঙ্কর কাজ করছে, মানুষকে হত্যাও করছে। তারপরেও সাহাবায়ে কেরামরা তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন বলতে হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট, সাহাবায়ে কেরামরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তারা কিন্তু জিনার মতো কাজ করছে, মানুষকে হত্যাও করছে, তারপরেও আল্লাহর কাছে এত গ্রহণযোগ্য কিভাবে হয়েছে জানেননি? কারণ তারা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করছে, তাওবাতুন নাসুহা করছে, এজন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা হয়ে গেছে। ও ভাই, কি চিন্তা করতেছেন আল্লাহ নাকি মাফ করবে না? আপনি তো জিনার মতো ভয়ঙ্কর কাজ করি নাই, গুনাহ করি নাই। নবীজির জামানায় একটা তাওবাতুন নাসুহার একটা ঘটনা আছে। এই ঘটনা বলে আমি আমার বয়ানকে শেষ করে ফেলবো। এই ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করলে রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ আসলেই মাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজ পড়ে মসজিদ থেকে বাহির হয়েছেন, এমন সময় ধর দেয়া একটা মহিলা আসছে আবু হুরায়রার কাছে। আবু হুরায়রার কাছে একটা মহিলা এসে আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, আমি তোমার কাছে একটা মাসালা জানানোর জন্য আসছি, একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আসছি। আবু হুরায়রা বলতেছে, কি মাসালা বলো, আমাকে বলো, তোমার কি মাসালা বলো। ওই মহিলা বলতেছে, আমার মাসালা খুব জটিল মাসালা, আমি একটা বড় অন্যায় কাজ করে ফেলছি, একটা বড় গুনার কাজ করে ফেলছি। আবু হুরায়রা বলতেছে, বলো, সমস্যা নাই, তোমার গুনার কাজ কি, গুনার কাজ করছো, কি অন্যায় কাজ করছো, আমাকে বলো, সমস্যা নাই, আমি তোমার মাসালার সমাধান করে দিব। এবার ওই আল্লাহর বান্দী মহিলা বলতেছে, ও আবু হুরায়রা, শোনো, আমি তো জিনার মতো ভয়ঙ্কর কাজ
করে ফেলছে। জিনা করছি তো করছি, জিনা করার পর আমার পেটের মধ্যে সন্তান চলে আসছে। এই সন্তানটা কিছুদিন পর দুনিয়ার মধ্যে আসছে। জিনা করার পরে সন্তান আসছে আর সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে। যখন এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসছে, আমি চিন্তা করলাম এলাকার মানুষ, গ্রামের মানুষ আমাকে নানান ধরনের কথা বলবে যে সন্তান কোথা থেকে আসছে। এলাকার মানুষ আমাকে নানান ধরনের কথা বলবে। এই চিন্তা করলে আমি আমার সন্তানকে, শিশু সন্তানকে আমি পাথর চাপে দিয়ে হত্যা করে ফেলি, নাউজুবিল্লাহ। যখন এই মহিলা আবু হুরায়রাকে কথা বলল, আবু হুরায়রা তো তিনি আশ্চর্য হয়ে গেছেন, রাগান্বিত হয়ে গেছেন। কি করলা, কি করলা তুমি, এটা কি করলা? জিনার মতো ভয়ঙ্কর কাজ করছো, জিনা তো করছো। এই একটা সন্তান আসছে, সন্তানটাকেও, শিশু সন্তানকেও, নিষ্পাপ সন্তানকেও নিজ হাতে তুমি মেরে ফেললা। তোমার মতো এলানেক, তোমার মতো এই গুনাহগার, এই অত্যাচার মহিলার কোনো মাফ আল্লাহর কাছে নাই। আবু হুরায়রা মহিলাকে বিদায় দিয়ে দিল, মহিলা চলে গেল, কান্না করতে করতে চলে গেল। এবার আবু হুরায়রা তিনি চিন্তা করতেছেন, কি করলাম। দুনিয়ার মধ্যে তো নবীজি এখনো বেঁচে আছে। মায়ের নবীকে জিজ্ঞেস না করে আমি কেন এই মহিলাকে দূর করে দিলাম, কেন তাড়িয়ে দিলাম? আমার নবী তো দুনিয়ার মধ্যে এখনো জীবিত আছে। নবীজিকে যদি একবার জিজ্ঞেস করে তারপর যদি আমি তাকে তাড়িয়ে দিতাম তাহলে মনে হয় ভালো হতো। আবু হুরায়রা দৌড় দিয়ে চলে গেছেন নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সময় এশার নামাজের উপর একজন মহিলা আমার কাছে আসছিল একটা মাসালা জানার জন্য। আমার আপনার নবী হাবিবে কিবরিয়া বলতেছে, কি মাসালা বলো, আমাকে বলো। আবু হুরায়রা বলতেছে, ও নবী, ও আমার রাসূল, মাসালাটা হলো ওই মহিলা আমাকে বলছে যে ওই মহিলা সর্বপ্রথম জিনা করছে, জিনা করার পর তার পেটের ভিতরে সন্তান আসছে, এই সন্তান দুনিয়ার মধ্যে আসছে, আর ওই সন্তানকে ওই মহিলা নিজ হাতে পাথর দিয়ে হত্যা করে ফেলছে। আমার আপনার নবী আবু হুরায়রাকে বলতেছে, ও আবু হুরায়রা, তুমি ওই মহিলাকে এই মাসালার উত্তর কি বলছো? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই মহিলাকে দূর করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। আমি তো রাগান্বিত অবস্থায়, রাগান্বিত হই মহিলাকে আমি তার করে দিয়েছি, দূর করে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। এবার আমার আপনার নবী আবু হুরায়রাকে ধমক দিয়ে বলতেছে, ইয়া আবু হুরায়রা, কি করলা তুমি, কি করলা? এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করছেন। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কেউ যদি সাগরের পানি পরিমাণ গুনার কাজ করে, পাহাড় পরিমাণ গুনার কাজ করে, আর ওই পাহাড় পরিমাণ গুনার কাজ নিয়ে যদি আমি রবের কাছে তাওবাতুন নসুহা করে, তাওবাতুন নসুহা করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আমি রব মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবু হুরায়রা তিনি তো আশ্চর্য হয়ে গেছেন। নবীজি বলতেছে, দৌড় দিয়ে যাও, দেখো কোথায় ওই মহিলা আছে, মহিলাকে গিয়ে বলো তাওবাতুন নসুহা করতো। আবু হুরায়রা তাড়াহুড়ো করে চলে গেছেন, খুঁজতেছেন কোথায় মহিলা। গতকালকে আমার কাছে মাসালা জিজ্ঞেস করার জন্য আসছিল, কোথায় ওই মহিলা? বাজারের মধ্যে ঘোষণা করতেছে, জঙ্গলের মধ্যে খুঁজতেছে, পায় না, কোথায় কোনো জায়গায় ওই মহিলাকে পায় না। খুঁজতে এক মরুভূমির মধ্যে চলে গেছেন।
মরুভূমির মধ্যে চলে গিয়ে দেখে ওই মহিলা বসে বসে দুটা হাত তুলে দুটা চোখের পানি ফেলে রবের কাছে কান্নাকাটি করে বলতেছে, ও রব, ও রব, এমন অন্যায় কাজ করছি, এত বড় গুনার কাজ করছি। আবু হুরায়রার কাছে গেছে, আবু হুরায়রা ফিরত দিয়ে গেছে, ও রব, তুমি নাকি আমাকে মাফ করবে না? আমি তো তোমাকে ছাড়া আমি তো আর কারো কাছে চাইতে পারবো না, রব আমাকে তুমি মাফ করো। যখন আবু হুরায়রা দেখতেছে মহিলা কান্নাকাটি করতেছে, এমন সময় আবু হুরায়রা পিছন থেকে ডাক দিয়ে কয়, ও মহিলা, ওই আর চোখের পানি ফালিও না, আর কান্নাকাটি করিও না, কারণ তোমার চোখের পানি রব কবুল করে নিয়েছে। তুমি যে জিনার মতো ভয়ঙ্কর কাজ করছো, জিনা করার পর তুমি যে নিজ হাতে সন্তান হত্যা করে ফেলছো, তুমি রবের কাছে তাওবাতুন নসুহা করার কারণে, তওবা করার কারণে তোমার রব তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করে দেখেন, ওই মহিলা তো জিনার চাইতে জিনার মতো ভয়ঙ্কর কাজ করছে, আবার সন্তানকে হত্যা করে ফেলছে, তারপরেও রবের কাছে তাওবাতুন নসুহা করার কারণে রব তাকে মাফ করে দিয়েছেন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবে, পায়ে ধরে ধরে বলবো, যুবক ভাইয়েরা চিন্তা করবেন না, জীবনে গুনার কাজ করছেন, ও মুরব্বী বাবারা জীবনে গুনার কাজ করছেন, চিন্তা করিয়েন না, এখনো সময় আছে, এখনো সময় আছে, রবের দিকে ফিরে আসেন, দুইটা হাত তুলে দুইটা চোখের পানি ফেলে তাওবাতুন নসুহা করেন। যদি আমি আপনি তাওবাতুন নসুহা করতে পারি, অবশ্যই অবশ্যই রব আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। রাজি আছেন তো তাওবাতুন নসুহা করার জন্য? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওবাতুন নসুহা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।